সুতরাং সংখ্যা পূর্ণ করতে হবে অন্য দিনগুলোতে। তার মানে পরবর্তীতে এই যতটা রোজা ভাঙছে অসুস্থতার কারণে ততটা রোজা কাজা করতে হবে। সে সফররত যতদিন সফরে ছিল, কষ্টের কারণে রোজা ভাঙছে, আল্লাহ তাআলা তাকে এই অনুমতি দিয়েছে, পরবর্তী যতটা রোজা ভাঙছে গণনা করে পরবর্তীতে কাজা করবে। পরবর্তীতে কি করবে? তাহলে রোজার বিষয়টা আল্লাহ কঠিন করলেন না সহজ করলেন? কথা বলেন। আরো সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বান্দার প্রতি সহজ চান। ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বান্দার প্রতি সহজতা চান, কাঠিন্যতা চান না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরো রোজার বিষয়টাকে সহজ করে দিলেন। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এরপর আল্লাহ বললেন আল্লাযীনা ইউতীকুনাহু, যারা রোজা রাখার প্রতি অতিশয় কষ্ট অনুভব করে, যারা রোজা রাখার প্রতি অতিশয় কষ্ট অনুভব করে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে একজন মিসকিনকে খাবার ফিদিয়া স্বরূপ প্রদান করবে। এখন কাদের উপর কষ্ট অনুভব? রোজা রাখা কাদের প্রতি অতিশয় কষ্ট? দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? কথা বলেন। দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হচ্ছে শাইখে ফানি, অতিশয় বৃদ্ধ, যার জন্য রোজা রাখা অতিশয় কষ্টের কারণ। দুই নাম্বার হচ্ছে এমন চিররোগে আক্রান্ত ব্যক্তি যার রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা। এই দুই শ্রেণীর লোক রোজা রাখতে না, যদি রাখতে পারে কোনো অসুবিধা নাই, তবে তারা তাৎক্ষণিকভাবে একজন মিসকিনকে সাদকাতুল ফিতির পরিমাণ খাবার বা তার সমপরিমাণ মূল্য আপনার একজন মিসকিনকে প্রদান করবে। তাহলে রোজার বিষয়টা কঠিন করলেন আল্লাহ না সহজ করে দিলেন? তাহলে কয় শ্রেণীর লোকের কথা বললেন? দুই শ্রেণীর লোকের কথা বললেন। এরপর আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী, তাফসীর যেটা কোরআনের তাফসীর, এই তাফসীর কুরতুবীর যিনি লেখক উনি লিখেছেন এই আয়াতের ব্যাখ্যা যে ইমাম সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, এই হাদিসগুলো, এই হাদিসের কিতাবগুলোর ইমামগণ একটি হাদিস নবীর সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রওয়ায়াত করেছেন, যে হাদিসে এই আয়াতের ব্যাপারে বলা হয়েছে ওই সাহাবী বলেছেন আলাল্লাযীনা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই আয়াত যখন নাজিল হয় তখন আমাদেরকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে, আমাদেরকে এই ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, যে চায় সে রোজা রাখবে, আর যে রোজা রাখতে না চায় সে আপনার ফিদিয়া প্রদান করবে। কথা বুঝতে পারছেন? এই ইখতিয়ার ছিল। কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যে এই মাসকে পাবে, মানে রমজান মাসকে পাবে, ফালইয়াসুম, সুতরাং সে যেন এই মাসে রোজা রাখে। সেজন্য এই মাসে কি রাখে? রোজা রাখে। এই আয়াত দ্বারা ওই যে এই হাদিসের মধ্যে যে রোজা রাখতে চায় না সে ইচ্ছা করলে ফিদিয়া প্রদান করতে পারে, এই ইখতিয়ার রহিত হয়ে গেছে। কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আল্লাহ যখন বলছে ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম,
এটা পরবর্তী আয়াত। আল্লাহ তাআলা পরবর্তীতে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের মধ্যে থেকে যে রমজান মাস পাবে সেজন্য এই মাসে রোজা রাখো। এই আয়াত দ্বারাই আপনার সুস্থ সবল প্রাপ্ত বয়স্ক সকল মুসলিম নরনারীর উপর রমজানের রোজা রাখা আবশ্যিকভাবে সাব্যস্ত হয়ে গেছে। অর্থাৎ ফিদিয়া দিয়ে রোজা না রেখে ফিদিয়া প্রদান করার বিকল্প ব্যবস্থা সুস্থ সবল লোকদের থেকে রহিত হয়ে গেছে। কেবলমাত্র বয়স্ক, অতিশয় বয়স্ক এবং চিররোগে আক্রান্ত ব্যক্তির জন্য এই বিধান রয়েছে। আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই বিধান একমাত্র অতিশয় বৃদ্ধ এবং চিররোগে আক্রান্ত ব্যক্তির জন্য। এটা সাধারণ মানুষের জন্য না। কথা বুঝতে পারছেন? এখন একটা মাসালা, শাবান শেষ দিন অর্থাৎ যখন রমাদানুল মুবারকের চাঁদ উদিত হওয়ার পর থেকে প্রত্যেক সাবালক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী, পুরুষ এবং মহিলা যারা হায়েজ এবং নেফাস থেকে পবিত্র, এমন মহিলাদের উপর রমজানের 30টা রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোকদের জন্য রমজানের রোজা না রাখা অনুমতি দিয়েছেন এবং তারা তাৎক্ষণিকভাবে ফিদিয়া প্রদান করে দিবেন। এক নম্বর কি বললাম? শাইখে ফানি, যেটা আরবিতে বলে, এর অর্থ হলো অতিশয় বৃদ্ধ। অতিশয় বৃদ্ধ বুঝেন না? একেবারে বৃদ্ধ, থরথর করে কাঁপে, রোজা রাখতে পারে। দ্বিতীয়, এমন চিররোগে আক্রান্ত ব্যক্তি যার রোগ ভালো হওয়ার কোনো আশা করা যায় না, সম্ভাবনা নাই, এরা রোজা না রেখে তাৎক্ষণিকভাবে ফিদিয়া প্রদান করবে। এরপর একটা মাসালা, গর্ভবতী মহিলা যদি সে রোজা রাখলে তার নিজের বা গর্ভস্থ বাচ্চা প্রাণহানির বা স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা থাকে, তাহলে সে রমজানের রোজা ভাঙতে পারে। তার জন্য কি আছে? জায়েজ। এরকম ভাবে কোন মহিলা যদি কোন বাচ্চাকে দুগ্ধ পান করায় আর সে রোজা রাখলে যদি ওই বাচ্চা দুধ পান করতে না পারে, আর ওই বাচ্চা যদি সাধারণ খাবারে অভ্যস্ত না হয়ে থাকে, তাহলে ওই মহিলার জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে, তবে পরবর্তীতে কাজা করতে হবে। কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয়, সমাজের মধ্যে এমন কিছু বিত্তবান লোক আছে, এমন কিছু, আমি সকল বলি নাই, যারা মনে করে রোজা রাখা আমার জন্য কষ্ট, রোজা আমি রাখতে পারি না, রোজা আমার অভ্যস্ত নাই, সুতরাং ওই গরিবদেরকে ফিদিয়া দিয়ে দিলেই হয়ে যাবে। আসেনি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং আমরা এমনও কাজ করি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে যারা সাবালক সাবালিকা প্রাপ্ত বয়সকে পদার্পণ করেছে, তাদের প্রতি আমরা দুর্বলতা প্রকাশ করি। যদি ছেলে মেয়েটা রোজা রাখে, তার শরীর ভেঙে যাবে, তার স্বাস্থ্য ভেঙে যাবে, ঠিক কিনা? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রাখছো, ছেলে মেয়েকে বেহায়াপনা দেখে থেকে স্বাস্থ্য নষ্ট করছে, ওদিকে লক্ষ্য নাই রোজা রাখতে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ধোঁকাবাজির আর যাবে, ঠিক কিনা? এটা হলো না জায়েজ ধারণা। এটা কি ভাই? আপনি যদি এই ধরনের ধারণা করে আপনার ছেলে মেয়েকে রোজা থেকে বিরত রাখেন,
তাহলে যে রোজা সে বাংলো, এই রোজা কায়জা আজীবন রোজা রাখলো, এর হক আদায় হবে। শুনেন, সুনানুত তিরমিজি 1 নম্বর খণ্ডে 153 নম্বর পৃষ্ঠা 723 নম্বর হাদিসে রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যে ব্যক্তি রমজানের একদিনের রোজা ভেঙে ফেলল, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, শরীয়তের অনুমতি ব্যতীত, অর্থাৎ সফর ব্যতীত এবং অসুস্থতা ব্যতীত, লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, তাহলে সে যদি আজীবন রোজা রাখে, ওই রমজানের একটা রোজার হক আদায় হবে না, ওয়া ইন সামাহু, যদিও সে আজীবন রোজা রাখে। তাহলে আপনি যে ছেলে মেয়েদেরকে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এ কথা বলে রোজাগুলো ভাঙাচ্ছেন বা রোজাগুলো রাখতে দিচ্ছেন না, আপনি কত বড় ভুলের কাজ করছেন, কত বড় নাফরমানির কাজ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নাজায়েজ ধ্যান ধারণা থেকে হেফাজত করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাই, আপনি নিজ হাতে তাদেরকে ধ্বংস করছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি প্রাপ্ত বয়স্ক হয়েছো, রোজা তোমার উপর ফরজ হয়েছে, তুমি কেন রোজা রাখো নাই? তখন সে ডাইরেক্ট পিতামাতার ব্যাপারে বিরুদ্ধে মামলা দায়ের করবে। তখন তাদের সাথে সাথে আপনিও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে যেটা বলতেছিলাম, এই রমজানের মুখ্য উদ্দেশ্য হলো তাকওয়া। এই রমজানের মুখ্য উদ্দেশ্য কি? তাকওয়া। তাকওয়া কি জিনিস? গত সপ্তাহে বলেছি, আমি ওইদিকে আর যাচ্ছি না। তাকওয়ার শাব্দিক অর্থ বলেছি, পারিভাষিক অর্থ বলেছি। এখন তাকওয়ার ব্যাখ্যা কি? তাকওয়া কি জিনিস, এর একটা ব্যাখ্যা শুনেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, আপনি আমাকে তাকওয়ার ব্যাখ্যা দেন, আপনি আমাকে তাকওয়ার ব্যাখ্যা দেন, তাকওয়া কি জিনিস সেটা বলেন। এই ব্যাপারে তিনি অনুরোধ করলেন। কাকে? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কাটা গেরা পথ দিয়ে অতিক্রম করেননি? আপনি কি কাটা গেরা পথ দিয়ে অতিক্রম করেননি? অর্থাৎ এমন পথ যে পথের চতুর্দিক দিয়ে কাটা দ্বারা আবদ্ধ আছে, এমন পথ দিয়ে অতিক্রম করেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অতিক্রম করেছি। তারপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, তখন আপনি কি করেছেন? তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুহূর্তে আমি ওই কাটাগেরা পথ অতি তাড়াতাড়ি অতিক্রম করে চলে এসেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়ার ব্যাখ্যা। এটাই কি? তাকওয়ার ব্যাখ্যা। অর্থাৎ আপনি যখন জীবনের একটা মানুষের পথ আছে, কি আছে? জীবনের পথ আছে না? সিরাতে মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে হেদায়েত চাই না? আল্লাহর কাছে পথ প্রদর্শিত, আল্লাহ পথ প্রদর্শন করেন সিরাতে মুস্তাকিমের প্রতি, বলি না? তো মানুষের একটা পথ আছে, জীবনের পথ। এই জীবনের পথের চতুর্দিক দিয়ে গুনার সয়লাবের কাঁটা রয়েছে, অপরাধের সয়লাবের কাঁটা রয়েছে, বেহায়াপনার সয়লাবের কাঁটা রয়েছে। তখন উচিত হলো এই বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহ, পাপ, এগুলো
প্রতি না তাকিয়ে সুজা সিরাতে মুস্তাকিমের উপর চলা, এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমাদানুল মুবারকে, রমজানের মুখ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করে মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহর নাফরমানি যাতে না হয়, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আমি একটা কথা বলে শেষ করি, যে তাকওয়া যেটা, আপনি যদি একটা সমাজ অপরাধ মুক্ত করতে চান, আপনি সুস্থ সমাজ করতে চান, তাহলে তাকওয়া ব্যতীত বিকল্প কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? তাকওয়া ছাড়া বিকল্প কোনো কিনা ব্যবস্থা নাই। তাই না? আমি বলি একটা কথা, লোক চক্ষুর অন্তরালে এবং পুলিশের পাহারা যেখানে অনুপস্থিত, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ মেধা যেখানে অনুপস্থিত, অসহায়, সেখানে একজন মানুষকে পাপ সমূহ থেকে যে জিনিসটা বিরত রাখে এর নাম হলো তাকওয়া।